সত্যি কথা বলতে দোকানের রোল খেতে আমার একদমই ভালো লাগে না, তাই দিদিকে বলেছিলাম বাড়িতেই আজকে সবার জন্য রোল বানাতে। বলা মাত্রই দিদি ময়দাটা আগে থেকেই মেখে রেখে দিয়েছিল। এরপর তো পেঁয়াজ, লেবু, লঙ্কা, শসা সব কিছু কেটে নিয়েছে। তারপর রুটিগুলোকে ভালোভাবে সেঁকে এভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছে। আমার দিদি না যখন রান্না করে ওর পাশে গিয়ে যদি একটুখানি হাতাখন্তি ধরি বা ওকে কোনো সময় বিরক্ত করি, ও খুব রেগে যায়, তাই জন্য আমার ওকে রাগাতেও খুব ভালো লাগে। ওকে হেল্প করলে পর্যন্ত রেগে যায়, বলে যে তুই যদি এতই হেল্প করতে পারিস তাহলে তুই কেন করলি না। আর স্বাভাবিক, এটা আমার মধ্যে হয়। আমি যখন কোনো কাজ করি আমাকে যখন কেউ এসে জ্ঞান দেয় তখন আমার নিজেরও খুব রাগ হয়। যাই হোক, আমি ওকে বলেছিলাম আমারটা একদমই কম তেল দিয়ে ভাজতে, এরকম তেল চিপচিপা যেন আমারটা না হয়। আর এরপরে দিদি ডিম আর রুটিটা ভালোভাবে এটা দিয়ে ভালোভাবে সেঁকে নিয়েছে। আর একটাই ডিম দিতে বলেছি আমারটাতে, আর ওদেরটাই ডবল ডিম দিয়েছিল। আর যে কোনো জিনিস, একটা জিনিস দেখবে, বাড়িতে বানানো আর দোকানে বানানো দুটোর টেস্ট কিন্তু আলাদাই হয়। যতই সেম সেম জিনিস দিয়ে করুক না কেন, সেমইভাবে দিক না কেন, যতই যাই কিছু হোক, বাড়ির টেস্টটা অন্যরকমই লাগে আর দোকানের টেস্টটা অন্যরকম লাগে। যেহেতু এটা বাবার জন্য বানানো হচ্ছিল, তাই এর মধ্যে প্রচুর পরিমাণে লঙ্কা দেওয়া হয়েছে। তারপর তো পেঁয়াজ, শসা, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস আর কাসুন্দি দিয়ে দেওয়া হয়েছে। কাসুন্দিটা শুধু বাবারটার মধ্যেই দেওয়া হয়েছিল, কারণ আমরা কেউ কাসুন্দি অতটাও পছন্দ করি না, তাই আমরা শুধু সস দিয়েই বানিয়েছিলাম। যাই হোক, খেতে তো ভীষণ ভালো হয়েছিল। তোমরা কমেন্টে জানিও তোমাদের বাড়ির রোল খেতে বেশি ভালো লাগে নাকি দোকান থেকে কিনে আনা। এই রোলটা তো আমাকে দিদির হাতে দিয়ে পাঠিয়েছে বাবাকে গিয়ে দিয়ে আসার জন্য। আমি বাবাকে দিয়েও এলাম। আর এখানে ম্যাক্স বসে আছে। আমার জন্য কী বানিয়েছো? তো ওর জন্য তো মাংস ভাত রোজই থাকে, আজকেও ছিল। আর এরপরে দিদি একে একে সবার জন্য বানিয়েছে। থ্যাংক ইউ। কেমন আছে? ভালো না? দাও দাও, খেতে হবে না, দাও দাও দাও, নিয়ে নিলে কেন, দাও, খেতে হবে না, ভালো হয়নি। আমাদের ঘরে যদি সব থেকে রোল খেতে কেউ ভালোবাসে সেটা হচ্ছে আমার মা। তো আমাকেও দিয়ে দিয়েছে দিদি। চলো, এই ভিডিওটা এত দূরই, টাটা।